নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে আজকে ভিডিও সেশনে স্বাগত। আজকের ভিডিও সেশনে আমরা যেটা আলোচনা করছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশারি সায়েন্সের পক্ষ থেকে ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি একটা কোর্স করানো হয়। ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি এটা কোর্স 2 বছরের জন্য। এই কোর্সটা করানোর জন্য নোটিফিকেশন হয়ে গেছে এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 17 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024 রাত্রি 11টা বেজে 59:59 পর্যন্ত। লাস্ট ডেট হচ্ছে যেটা দেওয়া হয়েছে সেটা 31 জুলাই 2024 রাত্রি 11টা বেজে 59:59 পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে এবং যে মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে 9th অগস্ট 2024 ঠিক বিকাল 5টার সময়। বাকি কাউন্সিলিং এর শিডিউল যেটা পরবর্তীকালে ওয়েবসাইটে দেওয়া হবে। এর ওয়েবসাইট হচ্ছে www.wuafsce.org। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। নেক্সট বলা হয়েছে এজ নট লেস দেন 17 years, not more than 32 years as on 31st December of the year of admission, that is 2024. 31st December 2024 অনুযায়ী not less than 17 and not more than 32। এখানে বলা হয়েছে there will be a relaxation of the age limit by maximum 3 years for SC, ST, OBCA, OBCB ক্যান্ডিডেটদের জন্য 3 years বেশি তারা সুযোগ পাবে। The candidate must be a domicile of West Bengal। ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। The candidate must pass 10+2 examination of the West Bengal Council of Higher Secondary Education or its equivalent examination in science stream from any recognized board council from any institution. The candidate must pass the higher secondary 10+2 or its equivalent examination with English, physics, chemistry and biology or mathematics. তাহলে ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি, এছাড়াও বায়োলজি অথবা ম্যাথমেটিক্স থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে as compulsory subject with individual pass marks both in theory and practical. Wherever in all the above 4 subjects in regular class mode হতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে the candidate must obtain the 45% marks and 40% marks in case of belonging SC, ST, OBCA, OBCB and PWD। এখানে বলা হয়েছে এই যে 4টে সাবজেক্ট বলা হয়েছে, 4টে সাবজেক্ট টেকেন টুগেদার জেনারেলের জন্য 45% এবং আদার রিজার্ভ ক্যাটাগরি 40%। The selection of students of admission will be done as per merit list without any entrance examination। এরও কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হবে না, শুধুমাত্র 10+2 এর যে নাম্বার তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। The merit list will be prepared according to the percentage of total marks obtained in the subjects of HS or its equivalent examination as stated above। যেভাবে বলা হয়েছে the students of vocational stream and open schooling are not eligible for this course। এই কোর্সের জন্য ওপেন স্কুল বা ভোকেশনাল থেকে যারা পাস করেছে তাদের জন্য তারা কিন্তু এলিজিবল নয়। টোটাল ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসির জন্য সিট রয়েছে 33, তার মধ্যে আনরিজার্ভের জন্য 17টি, এসসির জন্য 7টি, এসটির জন্য 2টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, ইডব্লিউএস এর জন্য 2টি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 2টি। পিডব্লিউডি কিন্তু হচ্ছে 5% রিজার্ভ থাকে এবং হরাইজন্টাল, এটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে কিন্তু সেই সিটটা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন এবং প্রসপেক্টাস সমস্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ক্যান মেক দ্য পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, সেটা 500 টাকা ফর জেনারেল এবং 250 টাকা এই সমস্ত রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। অনলাইন পেমেন্ট করা যাবে নেট ব্যাংকিং,
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে করা যাবে। এর সঙ্গে যদি কোনো এক্সট্রা চার্জ লাগে সেটা কিন্তু ক্যান্ডিডেটকে বিয়ার করতে হবে। Candidates will have to upload the following as scanned copies color of their original documents JPG বা PDF ফরম্যাটে করা যাবে। Failing to this, the candidate will not be considered as for admission. যদি ডকুমেন্ট যদি আপলোড না করা হয় তাহলে কিন্তু অ্যাডমিশন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে না। অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা তার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিতে হবে শুধু ডেট অফ বার্থ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। মার্কশিট দিতে হবে 10+2 এর। ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে প্রোফর্মা যেমন আছে A1 A2 বা বি ফরম্যাট, সেই প্রোফর্মা অথবা ই ডিস্ট্রিক্টে যেটা থাকবে সেটাকে তাদেরকে আপলোড করতে হবে। যদি বি প্রোফর্মা বি ফরম্যাটে কারো থাকে সেই ক্ষেত্রে বা ই ডিস্ট্রিক্টে যদি কারো ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং তাদেরকে পিতা বা মাতার যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, এই টাইপের তিনটে এর মধ্যে যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট কিন্তু সেখানে শো করতে হবে যেটাতে লেখা থাকবে তার ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি সার্টিফিকেট যাদের আছে, যারা অ্যাপ্লাই করবে তাদেরকে সেগুলো আপলোড করতে হবে। আর ক্যান্ডিডেটের আধার কার্ড আপলোড করতে হবে। ডিক্লারেশন অন কার্ভিং অফ means of ragging must be given along with prescribed format in the time of admission. অ্যাডমিশনের সময় অ্যান্টি র্যাগিং এর জন্য এফিডেভিট দিতে হবে। বোথ মানে অ্যাসপিরেন্ট অর্থাৎ স্টুডেন্ট এবং প্যারেন্ট দুজনের দুটো এফিডেভিট তাদেরকে নোটারি কোর্ট থেকে করিয়ে সেটাকে তখন জমা করতে হবে। সিটস রিজার্ভ ফর এসসি ক্যান্ডিডেট, এখানে যে আনফিল থেকে থাকে এসসি ক্যান্ডিডেট সিট আনফিল থাকলে তাহলে এসটি দিয়ে হবে, অথবা এসটির সিট খালি থাকলে সেটা এসসি ক্যান্ডিডেট দিয়ে ভরাট করা হবে। আবার অন্যদিকে ওবিসি এ বি ক্ষেত্রে একই, ওবিসি এর সিট যদি খালি থাকলে ওবিসি বি দিয়ে ফিল আপ হবে, ওবিসি বি এর খালি থাকলে ওবিসি এ দিয়ে ফিল আপ হবে। এটুকু পর্যন্ত এখানে মেনশন করে দেওয়া আছে। আর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডাজ নট কনস্টিটিউট, তোমরা অ্যাপ্লিকেশন করা মানেই ভর্তির সুযোগ পাবে এটা নয়। সিট যেমন আছে এবং মেধা তালিকায় যারা থাকবে প্রথম দিকে ওই সিটের মধ্যে তারাই হচ্ছে সুযোগ পাবে। এই পর্যন্ত আজকে ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি নিয়ে বললাম। ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি নিয়ে অনেক বিতর্ক আছে, কোনো জব নেই, কোনো কিছু হয় না, এই কোর্স করার লাভ নেই, এ ধরনের ইউটিউবে তোমার নানা ধরনের প্রচার দেখতে হবে। তবু তোমাদেরকে বলবো এই কোর্সে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা গুগল করবে, একটু পড়াশোনা করবে। ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসিতে স্কোপ কি কি, কোন কোন জায়গাতে জবের অপরচুনিটি রয়েছে, সমস্ত বিষয়টাকে ভালো করে দেখে বুঝে বিবেচিতভাবে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করবে। তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। বড়রা যারা দেখলেন প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন ভিডিও, এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।